Good morning, Shuprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the way of solution. আজ আমরা 11 ডিসেম্বর 2024 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব। অবশ্যই দেখো, গতকাল আমি সন্ধ্যাতে তোমাদের জিকে এক্সপ্রেস করিয়েছিলাম ভারতের সংবিধানের উপরে বারবার আসছে এমন কিছু প্রশ্ন উত্তর নিয়ে। যারা দেখোনি দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেল থেকে রেকর্ডেড দেখে নাও অবশ্যই। আর সকাল 7টায় কিন্তু আরাবুল স্যারের জিকে ক্লাস এবং 7:30টায় ডালটন স্যারের জিকে ক্লাস। দুজনেই দীর্ঘদিন থেকে তোমাদেরকে জিকে ক্লাস দিয়ে আসছেন। ব্যাক টু ব্যাক এই ক্লাস দুটি কিন্তু মিস করবে না। আর অঙ্কের চর্চা না থাকলে কিন্তু তুমি যত বড়ই অঙ্ক সমাধান করে ফেলো না কেন, কুইক পারবে না। সুতরাং চর্চাটা জরুরি। অঙ্ক ক্লাস সকাল 9টায় ফ্রি দারুণ প্র্যাকটিস করতে পারবে। আর আমাদের যে কোনো ব্যাচ নিতে TWS একাডেমি অ্যাপ থেকে কিন্তু ব্যাচ নিতে পারবে। চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা অনলাইন প্রতিষ্ঠান দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড TWS একাডেমি দীর্ঘ কয়েক বছর ধরে পড়িয়ে আসছে। তো তোমরা সেরা প্রস্তুতি নিতে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। আজকের প্রথম প্রশ্ন দেখো, 2024 সালে WTA প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি? সঠিক উত্তর হবে অ্যারিনা সাবালেঙ্কা। অ্যারিনা সাবালেঙ্কা হ্যাজ বিন নেমড দ্য WTA প্লেয়ার অফ দ্য ইয়ার 2024। প্রশ্ন আসবে যে হু নেমড অ্যাজ দ্য WTA প্লেয়ার অফ দ্য ইয়ার 2024, তো উত্তর করবে অ্যারিনা সাবালেঙ্কা। তো বেসিক্যালি তিনি হচ্ছেন বেলারুশিয়ান টেনিস প্লেয়ার অ্যারিনা সাবালেঙ্কা। WTA বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট বা শিরোপা তিনি জিতেছেন সম্প্রতি। নিম্নের কাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে? দারুণ প্রশ্ন। আপকামিং 3-4 বছরের জন্য VVI কোনো না কোনো পরীক্ষাতে গ্যারান্টি তোমরা পাবে এই প্রশ্নটি। সঠিক উত্তর হবে সঞ্জয় মালহোত্রা। Basically, Sanjay Malhotra appointed as the new RBI governor replacing Shaktikant Das for a 3-year term. Starting ডিসেম্বরের 9 তারিখ থেকে কার্যকর হচ্ছে। সঞ্জয় মালহোত্রাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। দেখো, আমাদের RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের কি কেন্দ্রীয় ব্যাংক বা যেটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। এইটা মনে রেখে দেবে। অনেক সময় একটা প্রশ্ন আসে যে নিম্নের কোনটি হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটির নাম RBI। কবে এস্টাবলিশ হয়েছিল? 1 এপ্রিল 1935। কবে ন্যাশনালাইজড হয়েছিল জাতীয়করণ হয়েছিল? 1949। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে প্রথম গভর্নর কে ছিলেন। তাহলে মনে রেখে দেবে RBI এর প্রথম গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ ছিলেন RBI এর প্রথম গভর্নর। প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? CD দেশমুখ ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। আচ্ছা, RBI-তে বর্তমানে গভর্নর ছাড়াও কতজন ডেপুটি গভর্নর আছে? মনে রেখে দেবে আরও 4 জন আছেন ডেপুটি গভর্নর, আরও 4 জন। আর RBI এর প্রধানকে কি বলে? ফুডেসায় আসা প্রশ্ন। RBI এর প্রধানকে বলা হয় গভর্নর। RBI ইস্যু অফ কারেন্সি নোট, ব্যাংকার্স ব্যাংক বলা হয়, ব্যাংকার্স টু দ্য গভর্নমেন্ট বলা হয়, রেপো রেট, রিভার্স রেপো রেট, মনিটারি পলিসি সবই কিন্তু কন্ট্রোল করে RBI। শক্তিকান্ত দাস এতদিন ছিলেন RBI গভর্নর, যেটা হচ্ছেন তিনি 25তম গভর্নর হিসেবে কার্যকাল ছিল তার। বর্তমানে 26তম গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা। আর অনলি প্রাইম মিনিস্টার হু অলসো সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ RBI, তাহলে কিন্তু উত্তর কি হয়ে যাবে? তখন উত্তর হয়ে যাবে মনমোহন সিং। নিম্নের কোনটি ডিপ মাইন্ড জেনকাস্ট তৈরি করেছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য? এটা একটা AI বেসড মডেল। তো গুগল রিসেন্টলি করেছে AI, যার পূর্ণ কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বাংলাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। সো গুগলসের যে ডিপ মাইন্ড ডেভেলপড করে জেনকাস্ট, মনে রেখে দেবে এটার নাম কি? জেনকাস্ট। এটা হচ্ছে একটা AI মডেল ফর ফোরকাস্টিং, পূর্বাভাস নেওয়ার জন্য অফ ওয়েদার, ইনক্লুডিং ট্র্যাকিং এক্সট্রিম ওয়েদার ইভেন্ট লাইক স্টর্ম, কখনো কোনো যদি ঝড় বা ঘূর্ণিঝড় বা ইত্যাদি দানা বাঁধে তো তারও কিন্তু পূর্বাভাস দিতে সক্ষম এই AI মডেল। এবং এর বলা হচ্ছে নির্ভুলের সাথে আবহাওয়া এবং কোনো এক্সট্রিম ওয়েদার কন্ডিশন হচ্ছে তার দ্বারা কিন্তু আগে থেকে পূর্বাভাস দিতে পারবে। সো অগ্রিম এরকম ফোরকাস্টিং হলে সবাই প্রিপেয়ার্ড থাকতে পারবে বা প্রস্তুত থাকতে পারবে। গুগলের সিইওকে সুন্দর পিচাই হলেন বর্তমান গুগলের সিইও। নিম্নের কে সম্প্রতি 2024 সালের জন্য টার্নার পুরস্কার জিতেছেন? সঠিক উত্তর হবে জসলিন কৌর। দেখো, আর্টিস্ট জসলিন কৌর হ্যাজ ওন দ্য 2024 টার্নার প্রাইজ অ্যাট 38। বলা হচ্ছে শি ওয়াজ দ্য ইয়ংগেস্ট ফাইনালিস্টে পৌঁছানো সবচেয়ে তরুণ তিনি এখনো পর্যন্ত। এটি 1984 সালে প্রতিষ্ঠিত হয় টার্নার পুরস্কার। এটি একটি ব্রিটিশ ভিজুয়াল শিল্পীকে উপস্থাপিত একটা বার্ষিক পুরস্কার, এই টার্নার প্রাইজ।
ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিটি কাম লার্নিং সেন্টার কোথায় তৈরি হতে চলেছে? ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে সিটি কাম লার্নিং সেন্টার গোরক্ষপুর। গোরক্ষপুর কোথায় হচ্ছে? ইউপি। এখান থেকে একটা যদি প্রশ্ন আসে যে ভারতের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায়, তাহলে মনে রেখে দেবে হুব্বলি। হুব্বলি এটা কোথায় হয়ে যাবে? আমাদের কর্ণাটকা স্টেটে রয়েছে, ঠিক আছে, দীর্ঘতম হুব্বলিতে। তো ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম ইন্টিগ্রেট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিটি কাম লার্নিং সেন্টার ইজ সেট টু কাম আপ, মানে স্থাপিত হতে চলেছে ইন উত্তরপ্রদেশ গোরক্ষপুর বাই সেপ্টেম্বর 2025-এর মধ্যে গোরক্ষপুরে নির্মিত হবে। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, সিটি অফ নবাব। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হলেন আনন্দিবেন প্যাটেল। দুধওয়া জাতীয় উদ্যান একটাই ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে, এছাড়া পিলিভিত টাইগার রিজার্ভ রয়েছে, রানীপুর টাইগার রিজার্ভ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সমাসপুর পক্ষী অভয়ারণ্য, সুর সরোবর, বাখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো রামসার সাইট। রামসার সাইট 10টি রয়েছে এবং ইউপি হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট রামসার সাইটের তালিকায়। দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে, আমাদের যে সমস্ত ফ্রি ক্লাস হয় সেগুলো কিন্তু তোমরা এনজয় করতে পারবে টেলিগ্রামে যুক্ত থাকলে। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন যেটা চালু হয়েছিল 19 দেখো 19 কোথায়, 19 তো এদিন নাকি ভুলে গেলাম, 18, হ্যাঁ 54-তে পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলাচল চালু হয়। ট্রেন যেটা কোন দুই স্থানের মধ্যে? বিটুইন হাওড়া টু হুগলি, হাওড়া থেকে হুগলির মধ্যে। এবং মনে রেখে দেবে এটা WBCS আসা প্রশ্ন, কোন পরীক্ষায় এসেছে? ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এসেছিল যে পশ্চিমবঙ্গের কোন দুই স্থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়। তাহলে মনে রেখে দেবে এই হাওড়া থেকে হুগলির মধ্যে, হাওড়া থেকে হুগলির মধ্যে 1954। আর যেটা ভারতের প্রথম সেটা হচ্ছে, আবার 19 বলে 1853, এটা হচ্ছে কোন দুই স্থানের মধ্যে? বম্বে টু থানে। আরেকটা মনে রেখে দেবে 1925, হ্যাঁ এটা 1900, এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন চলেছিল, ফার্স্ট ইলেকট্রিক ট্রেন। এটা বম্বে ভিত্তিক কুল্লা হারবারের মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে 1925-এ। কোথায় ভারতের প্রথম? এটা দার্জিলিংয়ের সিন্দ্রাপং ছিল। আর আজকের হোমওয়ার্ক আমি একটু পরে মনে করে বলছি, চলো তো অবশ্যই লাইক করো। প্রতি বছর কোন তারিখে বিশ্ব মানবাধিকার দিবস? WBPতে আসা প্রশ্ন, এই রিসেন্ট কালেই WBPতে আসা প্রশ্ন। 10 তারিখ, 10ই ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে বা হিউম্যান রাইটস ডে বা বিশ্ব মানবাধিকার দিবস 10 বছরে, 10 তারিখে ডিসেম্বর। এবছরের থিম হচ্ছে হিউম্যান রাইটস ডে 2024-এর থিম হচ্ছে আওয়ার রাইট আওয়ার ফিউচার রাইট নাও। আচ্ছা এখান থেকেই মনে পড়লো 2011-র যে আমাদের সেন্সাস হয়েছিল তার থিম কি ছিল? বলছি 11, লিখছি 21। 2011-র যে আমাদের সেন্সাস তার থিম কি ছিল? এটা থাকলো HW। এই লাইনটা পড়তে পড়তে আমায় মনে পড়লো। আই হোপ তোমরা যারা পারবে রিলেট করতে পেরেছো কেন মাথায় আসলো। নিম্নের কে সম্প্রতি জীবন বীমা কর্পোরেশন, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন LICর বীমা সখী যোজনা চালু করেছেন? আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আওয়ার প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি লঞ্চ দ্য বীমা সখী যোজনা of life insurance corporation in the line with his commitment to women empowerment and financial inclusion in Panipat, Haryana. এই হরিয়ানার পানিপথের বাসিন্দা কে জানো? আমাদের বিখ্যাত অ্যাথলিট নীরজ চোপড়া। মনে থাকবে টোকিও অলিম্পিক 2020-তে গোল্ড মেডেল জেতেন, আর প্যারিস অলিম্পিক 2024-এ তিনি সিলভার মেডেল, একটাই আমাদের এবারে সিলভার মেডেল এসছে, রৌপ্য পদক, সেটাই নীরজ চোপড়া পেয়েছেন। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড মেডেল পেয়েছিলেন এই নীরজ চোপড়া। জ্যাভলিন থ্রোয়ার, মানে জ্যাভলিন খেলার সাথে যুক্ত। নিম্নের কোনটি ডিজিটাল জালিয়াতি? আজকাল প্রচুর ডিজিটাল স্ক্যাম বা ইত্যাদি হয়, তো সেটা রোধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI, মেশিন লার্নিং মানে ML ভিত্তিক একটা মডেলের নাম, যার নাম হচ্ছে মূল্য হান্টার, চালু করার ঘোষণা করেছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের RBI। তো বেসিক্যালি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া has announced the introduction of artificial intelligence and machine learning based model, যার নাম হচ্ছে এই মূল্য হান্টার, টু প্রিভেন্ট ডিজিটাল ফ্রড।
এই প্রসঙ্গে আমিও তোমাদেরকে সচেতন করে রাখি, কখনো কোনো ওটিপি, ব্যাঙ্কিংয়ের যে কার্ড ডিটেল, ওপরে যে কার্ডের 16 সংখ্যার নাম্বার, পিছনে সিভিভি, এক্সপায়ারি, এগুলো অজানা অপরিচিত কাউকে বলবে না। ইভেন অনেক সময় দেখবে এরকম ফ্রডও হয় যে ফোন করে বলল যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এই সেই, আপনি ওটিপি দিন বা আপনাকে এই মুহূর্তে এই সমস্ত ডকুমেন্টগুলো দিন, এই সব কিছু হয় না। তুমি বলবে যে আমি ব্রাঞ্চে যাব, আমি সরাসরি ব্যাঙ্কে গিয়ে কথা বলবো। তো অনলাইনে ফোন করে যদি তোমাকে বলে যে তোমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা এই হবে সেই হবে, তো কখনোই তাদের ফাঁদে পা দেবে না। হ্যাঁ, আমরা আকস্মিকভাবে শক হয়ে যাই, হ্যাঁ মনে হয় আমার কিছু আপডেট করতে হবে, বাট একটাই রেসপন্স যে আমি ব্যাংকে যাব, গিয়ে কথা বলবো। যখনই এটা বলবে তারা বুঝে যাবে যে তোমাকে ওরা পাকড়াও করতে পারবে না, তখন দেখবে 2-4টে গালি দিয়ে ফোন কেটে দেবে। এই হচ্ছে ওই সমস্ত। আর অবশ্যই কমপ্লেন করতে হবে আমাদেরকে। রবীন্দ্রনাথ মাহাতো কোন রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন রিসেন্টলি? ঝাড়খণ্ড ইজ দ্য রাইট আনসার। দেখো, রবীন্দ্রনাথ মাহাতো ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য স্পিকার অফ ঝাড়খণ্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর হেমন্ত সোরেন বর্তমান হলেন ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার। ঝাড়খণ্ডে আছে তোমার ফেমাস বেতলা ন্যাশনাল পার্ক, মনে থাকবে, আমি এখানে রেখেছি বোধহয়। হ্যাঁ, ঝাড়খণ্ড রাঁচি হয়ে যাবে রাজধানী, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গঙ্গোয়ার। বেতলা জাতীয় উদ্যান আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত। পালাউমো টাইগার রিজার্ভ রয়েছে। সম্প্রতি প্রয়াত একজন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তো কোন রাজ্যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন? তাকে রূপকার বলা হয় বেঙ্গালুরুর। তিনি হচ্ছেন কর্ণাটক ইজ দ্য রাইট অ্যান্সার। ফর্মার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অ্যান্ড কর্ণাটকা চিফ মিনিস্টার এস এম কৃষ্ণা পাস অ্যাওয়ে, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাহলে কোন রাজ্যের প্রাক্তন চিফ মিনিস্টার ছিলেন? কর্ণাটকের। এবারে দেখো, কর্ণাটকের রাজধানী হয়ে যাবে বেঙ্গালুরু, ভারতের ফাস্টেস্ট গ্রোয়িং টেক হাব, ইলেকট্রনিক সিটি, আমাদের স্পেস সিটি, গার্ডেন সিটি, সবই বেঙ্গালুরুকে বলা হয়। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্যপালকে থাওয়ারচাঁদ গেহলট। আনসি জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, বানেরঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ, নগরহোল, রাজীব গান্ধী জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনে হচ্ছে, দেখো এসএসসি ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে। আপকামিং জিডি, সিএইচএসএল, এমটিএস কোন ব্যাচ নেবে? ফাউন্ডেশন 4.0 নতুন করে শুরু করার জন্য বেস্ট লাইভ ব্যাচ হচ্ছে 4.0। এই ব্যাচে যুক্ত হও, মাত্র 2100 ফিজে কিন্তু কমপ্লিট প্রিপারেশন করতে পারবে। আর যদি কেউ মনে করো না আমার এসএসসি রেলের প্রিপারেশন নেওয়া আছে, আমি জাস্ট প্র্যাকটিস করব নিজের লেভেলটা ধরে রাখার জন্য, তার জন্য প্র্যাকটিস ব্যাচ। আর ক্লার্কশিপ প্রিলিমস দিয়ে থাকলে কিন্তু ডেসক্রিপটিভ ব্যাচ জয়েন করো ফর বাংলা অ্যান্ড ইংলিশ ডেসক্রিপটিভ, যেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ স্পেশাল আমাদের প্রয়াস ব্যাচ। মাত্র 749 টাকায় কিন্তু প্রিপারেশন ডান। আর অনলি রেলওয়ে টার্গেট থাকলে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 তোমার জন্য রাখা আছে। আর ডব্লিউপি কেপির জন্য 2.0 রেকর্ডেড ফাউন্ডেশন বর্তমানে, এটা আমাদের হেল্পলাইন নম্বর, এনি টাইম ওপেন আছে। সমস্ত ব্যাচ নিতে পেইড কোর্সে ক্লিক করবে, আর এর পাশেই তোমরা বুক অপশন পেয়ে যাবে। এই বুক অপশন থেকে কিন্তু তোমরা বই অর্ডার করতে পারবে, WBPKP সাকসেস গাইড। অ্যাড্রেসটা কিন্তু ফুল লিখবে, লাইক ভিলেজ, পোস্ট, পিএস এবং তোমার 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দেখে বসাবে। TWS একাডেমি অ্যাপ থেকে সরাসরি অর্ডার করো, যেটা তোমার ঠিকানায় বেসিক্যালি 4 to 7 ওয়ার্কিং ডেজের মধ্যে পৌঁছে যাবে। এটা ডিপেন্ড করে লোকেশনের ওপরে। রিভিশন স্টার্ট হচ্ছে, মন দিয়ে শুনবে। ভারতীয় সেনাবাহিনীর 30তম সেনাপ্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন রিসেন্টলি? সঠিক উত্তর কি হবে? উপেন্দ্র দ্বিবেদী। জেনারেল উপেন্দ্র দ্বিবেদী টেক্স ওভার, দায়িত্ব নিয়েছেন 30th চিফ অফ আর্মি স্টাফ, COAS মানে চিফ অফ আর্মি স্টাফ, ফ্রম জেনারেল মনোজ পান্ডে। আগে এই পদে মনোজ পান্ডে ছিলেন, তার জায়গায় 30তম আমাদের ভারতের সেনাপ্রধানকে উপেন্দ্র দ্বিবেদী। অন স্ক্রিন পিকচার তোমরা দেখতে পাচ্ছ। 2024 সালের T20 বিশ্বকাপ, এই T20 বিশ্বকাপ থেকে তো এবারের ক্লার্কশিপেও প্রশ্ন ছিল, কে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়? অবভিয়াসলি বুমরা, জসপ্রীত বুমরা। দেখো, ইন্ডিয়া ওন T20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যান্ড জসপ্রীত বুমরা ওয়াজ নেমড দ্য প্লেয়ার অফ টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন জসপ্রীত বুমরা। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছিলেন? বিরাট কোহলি। অ্যান্ড সূর্যকুমার যাদব কি হয়েছিল? স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। অ্যান্ড বেসিক্যালি এই প্রশ্নটাই ক্লার্কশিপে দিয়েছিল, মনে আছে? USA অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম, যেহেতু আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতেছি এবং পরীক্ষাতে আসার তীব্র চান্স আছে, যে 2024 ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল কোথায়? তাহলে দেখো, 9 এডিশনের ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ, এটা সঠিক উত্তর কি? USA অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। এটাই পরীক্ষাতে ছিল এবারে, অ্যান্ড আপকামিং পরীক্ষাতেও থাকবে, দেখবে। জাতীয় চিকিৎসক দিবস কোন তারিখে? ন্যাশনাল ডক্টরস ডে 1 জুলাই। তাহলে জুলাইয়ের 1 তারিখ হচ্ছে আমাদের ন্যাশনাল ডক্টরস ডে। কার বার্থ অ্যান্ড ডেথ অ্যানিভার্সারি? এটা হচ্ছে লিজেন্ডারি ডক্টর বিধানচন্দ্র রয়। তাহলে ভারতে প্রতি বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়।
কার জন্মদিন? বিধানচন্দ্র রয়। ভারতের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অবভিয়াসলি গৌতম গম্ভীর। রিসেন্টলি আমরা দেখব ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার অ্যান্ড ওয়ার্ল্ড কাপ উইনার ছিলেন গৌতম গম্ভীর, হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম। কাকে রিপ্লেস করেন? রিসেন্টলি আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের পর রাহুল দ্রাবিড়ের জায়গায় আসছেন কে? গৌতম গম্ভীর। বিসিসিআই ঘোষণা করে। বিসিসিআই হেডকোয়ার্টার কিন্তু মুম্বাই, মহারাষ্ট্রে। ইউরো কাপ 2024-এর টাইটেল জেতে কারা? সঠিক উত্তর কিন্তু স্পেন। স্পেন ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালে এবং ইউরো কাপ টাইটেলের উইনার হয়ে যায় ফর দ্য 4th টাইম। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। এখনও পর্যন্ত 3বার তারা এই খেতাব জিতেছে, ঠিক আছে। আর 1964 সালে প্রথমবার করে এবং সেবার তারাই ছিল আয়োজক দেশ বা হোস্ট কান্ট্রি। উইম্বলডন চ্যাম্পিয়ন্স, একটা প্রশ্ন আসে যে নিম্নের কোনটা ওল্ডেস্ট টেনিসের গ্র্যান্ড স্ল্যাম? তাহলে মনে রেখে দেবে এটাই কিন্তু ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম টেনিসের, সেটা হচ্ছে কার্লোস আলকারেজ। কার্লোস আলকারেজ অফ স্পেন, কোথাকার? স্পেনের। অ্যান্ড ওমেন্সের মধ্যে এই বারবোনা ক্রেজিকোভা, তারা কিন্তু জিতে নিয়েছে মেন্স অ্যান্ড ওমেন্স সিঙ্গেল টাইটেল রেসপেক্টিভলি, অর্থাৎ কার্লোস আলকারেজ হচ্ছেন মেন সিঙ্গেলস টাইটেল আর বারবোনা ক্রেজিকোভা হচ্ছেন ওমেন্স সিঙ্গেলস টাইটেল আর 2024 উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ। আর টেনিসের সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যামের কথা বললে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ মনে রেখে দেবে, ভিভিআই, এটা একটা স্ট্র্যাটেজিকে WBPতে এসেছিল। ভালো লেগে থাকলে লাইক করে দেবে আর বেস্ট টু বেস্ট প্রিপারেশনের জন্য জয়েন করো আমাদের ব্যাচে। এবং আমরা বারবারই বলছি, দেখো আমাদের যদি কোনো ব্যাচে আমি এই কথাটা জোর গলায় বলতে পারি, কারণ আমরা প্রচুর ক্লাস, জানো নিশ্চয়ই 200 লাইভ ক্লাস যদি আমরা প্রমিস করি তো কখনোই তোমাকে 199টা ক্লাস দিয়ে বন্ধ হবে, একদমই নয়, বরং 202 ক্লাস পাবে, তা বলে 199 কখনো হবে না। অর্থাৎ অ্যাজ উই যা আমরা প্রমিস করব তাই দেব, অ্যান্ড বেস্ট কন্টেন্ট তোমরা পাবে। কন্টেন্টের নিরিখে দেখবে কেউ কোনোদিন TWSকে বলতে পারবে না যে কন্টেন্ট খারাপ বা ইত্যাদি। তো বেস্ট কন্টেন্ট তোমরা কিন্তু পাবে, যে কন্টেন্টটাই তো আসল, তাই না? কোয়ালিটি ম্যাটার, কোয়ালিটিটা মেন। তো সেই দিক থেকে কিন্তু আমরা সেরা অ্যান্ড রেগুলারিটি পেয়ে যাবে। তোমরা চটপট TWS একাডেমি আমাদের যে অ্যাপ আছে এটা মোবাইলে ইনস্টল করো এবং পেইড ব্যাচে যুক্ত হও, এবং একবার যুক্ত হয়েই দেখো যে তোমার কিন্তু প্রিপারেশন টপ নচ হবে, অর্থাৎ সেরা প্রস্তুতি যাকে বলা হয়। অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, আগামী পর্বে দেখা হচ্ছে।